আগামী ২৭ ডিসেম্বর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন ডাক্তার সৈয়দ রেফাত আহমেদ। অবসর গ্রহণের আগে রোববার দেওয়া বিদায় অভিভাষণে তিনি বিচার বিভাগের ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে উপস্থিত সারা দেশের বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণে অসামান্য ভূমিকা রাখে। প্রধান বিচারপতি অতীতের রাজনৈতিক পর্বের সমালোচনা করে বলেন, এই সত্য অস্বীকার করা যায় না যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ অসাংবিধানিক ক্ষমতা, অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে। তিনি উল্লেখ করেন, দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক, অন্যায় ও অবিচার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন। প্রধান বিচারপতি মনে করেন, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতি জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই-আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক ছিল। তিনি বিচারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, প্রথাগত পড়াশোনার বাইরে এসে সমাজ, সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার জগতে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, পরিবেশ বিজ্ঞানের মতো আধুনিক প্রযুক্তি বিজ্ঞানেও বিচরণ বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে বলেন, অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, পছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, আইন বৃহত্তর রাজনীতির একটি অঙ্গ হলেও বিচারকদেরকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হয়। বিদায়ী প্রধান বিচারপতির এই কঠোর সমালোচনা ও ভবিষ্যতের জন্য দেওয়া নির্দেশনা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বার্তা। ফয়সাল আহমেদ, WMZ নিউজ, ঢাকা।